আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রেসিপি করব কাঁচা আমের আমসত্ব। আমি এখানে আম নিয়েছি, কুচি করে কেটে এরকম পাতলা করে আমি কেটে নিয়েছি যাতে করে ঝটফট হয়ে যায় সিদ্ধ। এখন আমি চুলায় ননস্টিকে আমগুলো দিয়ে দিলাম, দিয়ে দিব সামান্য পরিমাণ মতো লবণ আর একটু সামান্য পানি দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নেব। আমি পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর পর আমি এভাবে নেড়ে ছেড়ে আমগুলো একটু ম্যাশ করে নেব যাতে করে তাড়াতাড়ি খুব কম সময়ে আমটা সিদ্ধ হয়ে যায়। আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এরকম করে চেপে চেপে আমগুলো সিদ্ধ করে নেব। আর চুলায় আগুনের তাপমাত্রা থাকবে একবারে নর্মাল হিটে আমি এই আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা এক পর্যায়ে হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দেব। এদিকে আমি এই রকম একটা ছাঁকনি দিয়ে এই আমগুলো আমি সেঁকে নেব যাতে করে আঁশগুলো আলাদা হয়ে যায় আম থেকে। আপনাদের কাছে এরকম ছাঁকনি না থাকলে আপনারা ভিন্ন প্রসেসিংও এইরকম করে আঁশগুলো আলাদা করে নেবেন। আঁশগুলো আলাদা হয়ে গেছে, এই মূল আচারটা বের হয়ে আসছে। এখন আমি চুলায় আবারও বসিয়ে দিলাম আচার তৈরি করার জন্য। দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, একটু জাল হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো মরিচ দিয়ে দিছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু টক ঝাল মিষ্টি আসার জন্য আমি এই মরিচের গুঁড়া ইউজ করলাম। এখানে আমি দিয়ে দিব হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া। আমি আর কোনো কিছু ইউজ করব না, এখন শুধু আমি খুব কম আছে আমি আমসত্ত্বর আচারটা তৈরি করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একবারে কমিয়ে দিতে হবে, তা না হলে গায়ে ছিটকে আসতে পারে। এইরকম করে আচার তৈরি করলে আচারের স্বাদের ভিন্নতা আসে, খুবই মজার। আমার আচারের আমসত্ত্ব রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নেব যাতে করে তলানিতে না বেজে যায় বা শর্টকাটে উঠিয়ে যায়। এখন আমি আমগুলো এখানে দিয়ে দিচ্ছি।
এখন আমি স্প্যাচুলা দিয়ে চারদিক থেকে আমি এই আমগুলো মিলিয়ে নিব। এরপর আমি এরকম একটা কাটে নিয়েছি, এটা দিয়ে এখন আমি ভালোভাবে একবারে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর করে ফিনিশিংটা হয়ে গেছে। একেবারে সমান হয়ে গেছে। এখন আমি আমার বেলকুনি দিয়ে আমি আচারটা শুকাতে দিব। আমার একদিনের মতো সময় লেগেছে এই আচারটা শুকাতে। এখন আমি আপনাদেরকে কেটে সাইজ করে দেখিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। রেসিপিটি ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক দিয়ে যাবেন। আর রেসিপি সম্পর্কে কোনো টিপস জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক মুগ্ধ করে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিত্য নতুন সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমার আমসত্ত্বটি একবারে পুরোপুরি শেষ পর্যায়ে হয়ে গেছে। কত সুন্দর করে আমি খুব কম সময়ে রেসিপি তৈরি করে নিলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।